সাদাপাথর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে শুরু হয়েছে বেপরোয়া বালু লুটের তাণ্ডব। এতে হুমকির মুখে পড়েছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিনই চলছে অবৈধ ড্রেজার কার্যক্রম। ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি, পাকা সড়ক ও ফসলি জমি। এদিকে নদী পার কাটা বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক। মূলত যাদের জমি জমা আছে, যাদের জায়গা আছে, তারা এর সাথে জড়িত। সাথে আমরা যখন এটা প্রতিরোধ করার চেষ্টা করি, রাত্রে তারা এটার সাথে জড়িত হয়। সাথে এখানে যে অভিযোগগুলি পাওয়া যাচ্ছে, পুলিশও এটার সাথে জড়িত হয়। এই করতে করতে আমাদের জাদুকাটা নদী বিশাল সাগরে পরিণত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এই কাজটা কন্টিনিউ করছে। এই নদীটা ডে বাই ডে বড় হচ্ছে, আরও কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে। এবং এই কারণে নৌ পুলিশ, আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমি ডিও লেটার দিয়েছি, আমাদের এখানে কন্টিনিউ যাতে নৌ পুলিশ থাকে এবং পুলিশের পাহারা কন্টিনিউ বসানো যায়। বর্ষার মেঘে যখন আকাশ ঢেকে যায়, তখন সুনামগঞ্জের তাহিরপুরের মানিকগাঁও গ্রামের জাদুকাটা নদীর তীরে দাঁড়িয়ে থাকা শিমুল বাগান যেন নতুন করে প্রাণ ফিরে পায়। বসন্তের লাল শিমুলের বদলে চারদিকে ছড়িয়ে পড়ে সতেজ সবুজের মায়া। নদীর স্বচ্ছ জলে ভেসে আসে পাহাড়ের প্রতিবিম্ব। দূরে মেঘে ঢাকা মেঘালয়, আর মাঝখানে নীরবে দাঁড়িয়ে থাকে হাজারো শিমুল গাছ, যেন প্রকৃতির লেখা এক অনন্ত প্রেমের গল্প। এখানে কেউ প্রথম সূর্যোদয় দেখেছে, কেউ প্রিয়জনের হাত ধরে হেঁটেছে, কেউ ক্যামেরা বন্দী করেছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। জাদুকাটার ঢেউ আর শিমুল বাগানের ছায়া মিলেই সৃষ্টি করেছে বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু আজ সেই প্রেমের গল্পে নেমে এসেছে অন্ধকার। রাতের আধারে চলছে অবৈধ পার কাটা। বালুখেকোদের লোভে প্রতিনিয়ত কেটে নেওয়া হচ্ছে জাদুকাটা নদীর তীর। প্রতিটি কোপ যেন শুধু মাটিতে নয়, আঘাত করছে আমাদের প্রকৃতি, আমাদের ইতিহাস, আমাদের অনুভূতিতে। নদী ভাঙনের হুমকিতে আজ অস্তিত্ব সংকটে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। যদি এভাবে চলতে থাকে, তবে একদিন হয়তো ছবিতে থাকবে শিমুল বাগান, বাস্তবে নয়। কয়েক বছর যাবৎ নদীর পার কাটা অব্যাহত থাকায় জাদুকাটা নদী তার সৌন্দর্য হারিয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আমরাও দেখেছি কিছু দুর্বৃত্ত যারা আসলেই তাদেরকে বেসিক্যালি আমি বলবো মানুষের পর্যায়ে বলা যায় কিনা, তারা সেখানে রাতের অন্ধকারে তারা এইখানে বা নদীর পার কাটে। তো নদীর পার কেটে কিছুটা আমি বলবো হুমকির মুখে পড়ে গিয়েছে আমাদের শিমুল বাগান। তো সেই ক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের এমপি মহোদয়গণ, তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যাতে কোনোভাবেই এখানে আর তার নদীর পার্কের জন্য কাটতে না পারে। তো জেলা প্রশাসন থেকেও ইতিমধ্যে কোর কমিটির মিটিং আহ্বান করে সেই কোর কমিটির রেজলিউশন মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে যেন সেই সংশ্লিষ্ট জায়গায়, শিমুল বাগান সংশ্লিষ্ট জায়গায় যেন স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। প্রশাসনিকভাবে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত আছে। আমাদের জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে যায়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি, তারাও কিন্তু নিয়মিত মোবাইল কোর্ট সেখানে পরিচালনা করছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে নদীর পার কেটে এবং নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া স্থানীয় বেশি লাভের আশায় নিজেদের জমি বিক্রি করে বালু উত্তোলনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান।